আমি ইতালি প্রবাসী, তো আমি 17 বছর ইতালিতে ছিলাম, এখন বাংলাদেশে চলে আসি। আমি একটা ভালো মনের মানুষ খুঁজতেছি বিয়ে করার জন্য। যদি আমার কেউ বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাবি, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আছি ভালো। আচ্ছা, ফোন দিছিলেন আসার জন্য, কেন বিয়ে শাদী বসবেন নাকি? হ্যাঁ, বিয়ে করার জন্য তো আপনাদের কাছে বারবার আসি, কিন্তু আমার কপাল খারাপ, একটাও পাত্র জোটে না কপালে। এত বয়স হয়েছে এখনো পাত্র জুটে না? না, বয়স দেখে তো পাত্র পাচ্ছি না। তাই? আগে বিয়ে শাদী হয়েছে? না এখনো বিয়ে হয় না? না, আমি আপনার তো বর্তমান যখন আমার 16 বছর বয়স তখন তো আমি ইতালিতে গেছি, আর 17 বছর বয়সে 17 বছর ছিলাম ওখানে। তাহলে আমার বয়স 33 বছর, তো কখনো ভাবছিলাম যে আমি বিয়ে করব না। এখন চিন্তা ভাবনা করতেছি, যখন যেহেতু আমার বয়সটা বেশি হচ্ছে, এখন আরও বুদ্ধি জ্ঞান আরও বাড়তেছে। কারণ যখন আমি বিছানায় পড়ে যাব, তখন আমার তো কেউ দেখার মতো কোনো লোকজন থাকবে না, যতই আমার টাকা পয়সা থাক। এই জন্য চিন্তা ভাবনা করতেছি এই বয়সে বিয়ে শাদী করে যদি তাড়াতাড়ি একটা বাচ্চা নিতে পারি, দেখা যাচ্ছে আমি অসুস্থ হলে পড়ে থাকলেও আমার পোলাপান আমাকে দেখবে, তো যেহেতু তার আমি মা। ও আচ্ছা আচ্ছা, 33 বছর চলে এখন বর্তমানে না? জি। ইতালি আসলেন কত বছর? 17 বছর। 17 বছর? জি। ও, এখন কি বাংলাদেশে ছেলে বিয়ে করেন নাকি? এখন আমার কথা বাংলাদেশ, আমি তো আর হলো দেশের বাইরে যাচ্ছি না। বাংলাদেশের থেকে দেখা যাচ্ছে অনেক প্রবাসীরা বিদেশে থাকে, দেখা যায় অনেকের বউ চলে যায়, অনেকের বউ মরে যায়। আবার দেখা যায় অনেকের বউ আছে অসুস্থ, চলতে পারে না, হাঁটতে পারে, তারও তো একটা সেবা যত্ন করার লোক দরকার। হ্যাঁ এরকম ছেলে হলেও হবে, তার হ্যাঁ। যদি ফ্যামিলি থাকে তার দায়িত্ব আমি নেব, তাও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি। এত কিছু বলার পরও এখন পর্যন্ত আমি একটা ভালো মনের মানুষ পেলাম না। ও আচ্ছা আচ্ছা, তো এই আপনি কি একবার চলে আসেন ইতালি থেকে নাকি আবার যাবেন? একবার চলে আসি, যদি আমি এরকম আমার বিয়ে সাথে এখন যদি না হয়, তাহলে তো আমার করার কিছু নেই, আবার চলে যেতে হবে। তো এখন কি ইতালি তো এত বছর ছিলেন, তা তো আপনার টাকা পয়সা অনেক কিছু আছে, এখন কি বিয়ে শাদী বসলে কি ছেলে কোনো কিছু দিতে হ্যাঁ, পারবেন? অবশ্যই দিব। আমি তো এটা বলছি, আগে ভিডিওতে বলা হয়েছে যে যদি আমার বিয়ে কেউ করে, তাহলে আমি হ্যান্ড ক্যাশ 3 লাখ টাকা দেবো। আমার জায়গা সম্পত্তি আছে, ওখান থেকে 10 কাঠা জমি আমি তার নামে দেবো, কিন্তু 3 মাস পর। বিয়ে করে আমি 3 মাস সংসার করব। সংসার করার পর দেখবো সে আমার সাথে সংসার করতে পারে। যেহেতু আমার অনেক বয়স বেশি, আর আমি ইতালিতে ছিলাম, আর ইতালিতে থাকা অনেকে বলে যে বিদেশি কিনা মেয়েরা খারাপ কাজ করে, খারাপ, অনেকে এটাই স্বাভাবিক বলতে পারে। হ্যাঁ, তো বলে। কিন্তু আমরা তো অনেক পরিশ্রমের, অনেক কষ্টের কাজ করি, এটা অনেকে ভাবতে পারে, তাতে আমার কোনো তা সমস্যা নেই। আপনি কি কাজে গেছেন? কি আমি ওখানে বাসাবাড়ি কাজ করি। বাসা বাড়ির কাজ করছেন? জি। অন্য কোনো কাজ করেন না, না? না না ও, তা আপনার তো টাকা পয়সা ইতালি যেতে আসলে অনেক টাকা তো কামাইছেন, 3 লাখ টাকা দিবেন কেন? আর কোনো টাকা পয়সা দিতে পারেন না বেশি? না, আরেকটা কথা কি, আপাতত আমি 3 মাস পর এই টাকাটা দিব। আর যদি আমার সাথে সে সংসার করে সারা জীবন থাকে, মানে আমার মানে তো ওর। হুম হুম। ও, বুঝতে পারছি। জায়গা সম্পত্তি সব কি হ্যার নামে লিখে দিবেন নাকি আপনি? সব তো আমি দিতে পারি না, কিছু তো আমার জন্য রাখা লাগবে। আমি যদি সবকিছু দিয়ে দেই, পরে যদি আবার চলে যাই, এটা ভাবতেছি। ও, বুঝতে পারছি। তো ঠিক আছে ভাবি, দেখি আমরা ভিডিওটা আপলোড করে দেবেন, কেউ যদি সাহায্য তাহলে আপনার জানানো হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার নাম্বারটা কি দিয়ে দিব, যে নাম্বারে ফোন হ্যাঁ, দিচ্ছেন? অবশ্যই নাম্বার দেবেন। নাম্বার না হলে আমার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আচ্ছা, ওই যারা, আচ্ছা অনেকে কমেন্টস করে বলে যে এগুলা ভুয়া, এগুলা প্রতারক, আসলে এগুলো সত্য না, তা কি আপনার এটা কি সত্য, আপনি যে বিয়ে বসবেন? আমার কথা কি, আমি আপনাদের বলতেছি, কারণ তারা তো আমার সঙ্গে কথা কখনো বলে নাই। আর যদি দুই একটা বলে, দেখা যায় আমার চেয়ে বয়স বেশি, না হলে বয়স কম, তারা কথা বলে দেখুক যে আমি কথাগুলো সত্যি বলতেছি না মিথ্যা। আর বিয়ের কথা কেউ কখনো কি মিথ্যা বলতে পারে? আর আমার দরকার কি, এই যে আমি বিয়ে করবো দেখে তো আপনাদের কাছে আসছি। বিয়ে না করে তো আমার কোনো দরকার পড়ে না। আমার কি কি দরকার আছে যে আপনাদের কাছে মিথ্যা মিথ্যা ভিডিও বানানোর জন্য? আচ্ছা ঠিক আছে ভাবি, দেখি আমরা ভিডিওটা আপলোড করি, তো আপনার কমেন্টস গুলা দেখেন, হ্যাঁ দেখে দেখে আপনি উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক তো আছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনারা তো সব কথা শুনছেন, কেউ যদি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করেন আর নাম্বারে যোগাযোগ করবেন।